আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে আনসিন রয়েছে সেই আনসিন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে 10 মার্কস থাকবে। কত? 10 মার্কস থাকবে। তো এই আনসিন আমরা আজকে যেটা প্র্যাকটিস করবো তার আগে আমি বলবো যে আনসিন কিভাবে সলভ করতে হয়। সবার আগে আনসিন সলভ করার নিয়ম হচ্ছে প্রথমত রিড ইট, এটাকে আগে পড়বে একবার। 2 নম্বর রিড দা কোয়েশ্চেন্স পড়বে। 3 নম্বর হচ্ছে মনে রাখবে রিড অ্যান্ড মার্ক। এই 3টা পয়েন্ট মনে রাখবে। প্রথমে একবার পড়ে নিলে তারপরে কোয়েশ্চেন্স গুলোকে পড়বে, তারপরে আরেকবার পড়বে। যখন এই পড়াটা কিন্তু মোটামুটি 2 মিনিটের মধ্যে যেন পড়া হয়ে যায়। তারপর কোয়েশ্চেন্স গুলো পড়বে 1 মিনিটের মধ্যে। তারপরে এখানে এসে তোমার কাজটা শুরু হবে। এখানে তুমি যখন পড়বে তখন মার্ক করে করে পড়বে। অটোমেটিক তোমার অলরেডি মাথায় চলে যাবে যে কোনগুলো কোয়েশ্চেন্স তোমার পরীক্ষায় আসছে। অনেকেই করে আগে কোয়েশ্চেন পড়ে তারপরে আনসার পড়ে, সেটাও তুমি করতে পারো, কিন্তু মেইনলি তোমাকে মেইন পয়েন্টস গুলোকে দাগাতে হবে, তবেই তুমি সঠিকভাবে আনসার করতে পারবে। চলো আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে এই যে একটা আনসিন। As the sun rose over the sleepy town of Malgudi, এই আনসারটা আজকে আমরা প্র্যাকটিস করব। যে যখন বলছে as the sun rose over, সূর্য যখন উঠছে, the sleepy town, as the sun rose over the sleepy town of Malgudi, মালগুডি নামক যে শহরটা রয়েছে, আর কে নারায়ণ জানো, আর কে নারায়ণ মালগুডি শহরটার কথা বলেছেন। মালগুডি ডেইজ নামক তিনি যে বইটা লিখেছেন। এবং as the sun rose over the sleepy town of Malgudi, যখন এই মালগুডি নামক যে শহরটা রয়েছে এর উপর দিয়ে যখন সূর্যটা উঠছে, আর ভেন্ডার্স ক্রাই ফায়ার্স দ্য ইয়ার। ভেন্ডার মানে কি? ভেন্ডার মানে হচ্ছে একজন হকার, ব্যবসায়ী। ফায়ার্স দ্য ইয়ার মানে, ফায়ার্স দ্য ইয়ার মানে কি বলতো? চেঁচানো। ফায়ার্স মানে কি বলতো? চেঁচিয়ে ওঠা। ফায়ার্স দ্য ইয়ার কি বলছে? কফি কফি হট কফি। কি বলছে? কফি কফি হট কফি মানে কি? একজন হকারতে কফি বিক্রি করে। লোকটার নাম কি আমরা এখনো পর্যন্ত জানি না। দেখো বলছে ইট ওয়াজ ভেলান, আন্ডারলাইন করো সবাই, এর নাম হচ্ছে ভেলান। দ্য কফি ভেন্ডার মানে কি? কফি বিক্রেতা। মেকিং হিজ ডেইলি রাউন্ডস, তার প্রতিদিনকার রাউন্ড দিচ্ছে আর বলছে কফি কফি করে চাটাচ্ছে। হি ক্যারিড আ লার্জ অ্যালুমিনিয়াম কেটল, অ্যালুমিনিয়ামের একটা কেটল সে নিয়ে যাচ্ছে সাথে করে। অন ইজ ব্যাক, তার পিছনে করে, অ্যান্ড এ ট্রে, একটা ট্রে বই নিয়ে যাচ্ছে। অফ স্টিমিং কাপ, স্টিমিং মানে ফুটন্ত কাপ, তার মানে কি? এটা কি বোঝাচ্ছে? যে চাটা প্রচন্ড গরম, তাই টু অ্যান্ড ফ্রেশ ইন হিজ হ্যান্ডস, তার হাতে করে সে কাপ নিয়ে যাচ্ছে, ট্রে নিয়ে যাচ্ছে। ভেলান্স কফি ওয়াজ ফেমাস অল ওভার মাল, ভেলানের কফিটা পুরো মালগুড়ি জুড়ে বিখ্যাত, মালগুড়ি জুড়ে। পিপল উড ওয়েট ফর হিম এগারলি এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালবেলায় মানুষ তার জন্য আগ্রহে বসে থাকতো। অ্যান্ড হি নেভার ডিসঅ্যাপয়েন্টেড দেন, এবং সে তাদেরকে কখনো হতাশ করতো না। তার কফিটা এতটাই ভালো হতো। হিজ কফি ওয়াজ স্ট্রং এন্ড হট, তার কফিটা মারাত্মক পরিমাণে গরম ছিল। স্ট্রং মানে কি বলতো? খুব সুস্বাদু। এখানে জাস্ট দ্য ওয়ে পিপল লাইকড ইট, মানুষজন যেমন পছন্দ করতো ও সেভাবেই কফি বিক্রি করতো। ভেলান টুক গ্রেট কেয়ার টু ব্রিউ ইট জাস্ট রাইট, ভেলান কিন্তু এটা খুব যত্ন করতো, খুব যত্ন করে কফিটা বানাতো। টু ব্রিউ ইট জাস্ট রাইট মানে এটাকে যেন খুব ভালোভাবে আরো প্রোভাইড করা যায়। আর হি অ্যাডেড এ ড্যাশ অফ চিকরি, এই চিকরি মানে কি বলতো? এই যে কফি প্ল্যান্ট, মানে আর একটু কফি অ্যাড করে দেওয়া। টু গিভ ইট আ ইউনিক ফ্লেভার, এটা এক ধরনের মশলা যাতে কফিটা আরো বেশি সুস্বাদু এবং ফ্লেভার মানে সেন্ট করে। অ্যাজ ভেলান ওয়াক ডাউন দি স্ট্রিট, ভেলান যখন এই রাস্তা দিয়ে হাঁটছে, দ্য অ্যারোমা অফ হিজ কফি, এই কফির সেন্টটা, সুগন্ধটা যেন ওয়েফটেড, ওয়েফটেড মানে ভেসে যাচ্ছে থ্রু দ্য এয়ার। ওয়েফটেড মানে কি? ভেসে যাওয়া। ওয়েফটেড মানে হচ্ছে ফ্লোট, ওয়েফট মানে কি? ফ্লোট, বাংলা হচ্ছে ভেসে যাওয়া। এন্টাইসিং এভরিওয়ান, সবাইকে এন্টাইসিং এভরিওয়ান, সবাইকে আকৃষ্ট করছে এটা। দ্য রেসিডেন্টস অফ মালগুডি স্ট্রিট ইন দেয়ার হোমস, এবার এই যে মালগুডি শহরের লোকজন, স্ট্রিট মানে কি? নড়াচড়া, এবার আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। ইয়ান্ড হাই তুলছে, স্ট্রেসড মানে এরকম ভাবে হাতটা ঘুম থেকে ওঠার পর এরকম করছে, হাত ছড়িয়ে দেওয়া। লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে তাকাচ্ছে। টু দেয়ার ডেইলি কাপ অফ ভেলান্স কফি, ভেলানের কফির যে কাপটা সেটার দিকে তাকাচ্ছে। তার মানে এটা মানুষজন অভ্যাস হয়ে গেছে, মানুষজন ঘুম থেকে উঠে ভেলানের কফিটা খায়। ইট ওয়াজ আ রিচুয়াল, এটা যেন একটা অনুষ্ঠান তাদের কাছে।
দে চেরিশ, তারা এটাকে প্রতিদিন চেরিশ মানে কি, তারা এটাকে চেরিশ করা মানে কি, তার প্রতিদিন এই কাজটা করতে। and ভেলেন ওয়াজ হ্যাপি টু অবলাইজ, অবলাইজ মানে সার্ভ, ভেলানো খুব খুশি ছিল এই অবলাইজ করে মানে কি সার্ভ করে, খাবারগুলো এরকম ভাবে সার্ভ করে ও খুব খুশি ছিল। চলো কোয়েশ্চেন আনসার গুলো সলভ করবো। বলো প্রথম কোয়েশ্চেন আনসার কি হবে? হু ওয়াজ ভেলান? বলো অপশন বি, এ কফি ভেন্ডার। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড ভেলান অ্যাড টু হিজ কফি টু গিভ আ ইউনিক ফ্লেভার? যখন প্রশ্ন পড়বে বলছে ইউনিক ফ্লেভার বোঝানোর জন্য হোয়াট ডিড হি অ্যাড টু দ্য কফি, সে কফিতে কি মেশাতো? বলো শিকড়ি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। তার মানে কি আমাদের মেন পয়েন্ট গুলোকে আন্ডারলাইন করবে, একবার পড়ার পর আরেকবার যখন পড়বে মেন কিওয়ার্ডস গুলোকে দাগ দেবে, ইনফরমেশন যেগুলো থাকবে সেগুলোকে দাগ দেবে, আনসার পেয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য অ্যারোমা অফ দ্য ভেলান্স কফি অন দ্য রেসিডেন্স অফ মালগুড়ি? মালগুড়ি শহরের লোকের উপরে তার কি ধরনের প্রভাব ফেলেছিল তার ভেলানের কফি? বলো অপশন ডি। ভেরি গুড। দে ওয়ার এন্টাইজড মানে তারা খুব খুশি হয়েছিল, আপ্লুত হয়েছিল। চারটা, হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য ডেইলি রুটিন অফ দ্য রেসিডেন্টস অফ মালগুড়ি? তাদের প্রতিদিনকার রুটিনটা কি? এই যে অপশন সি, দে লুক ফরওয়ার্ড টু দ্য ডেইলি কাপ অফ কফি, তার প্রতিদিন সকালে ওই কফির ডেইলি কাপটার দিকে তাকায়। পাঁচেরটা, হোয়াট ডাজ দি স্টোরি সাজেস্ট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ভেলান্স কফি? মানে বাদবাকি দুটো পড়ার দরকারই নেই, ভেলানের কফির তাৎপর্যটা কি? তাৎপর্য যখনই বলবে তার মানে একটা ডিপ যেটা হবে সেটা হবে, ঠিক আছে? গভীর মিনিংটা কি? ইট ওয়াজ আ লাক্সারি, ইট ওয়াজ জাস্ট আ রুটিন পার্ট, ইট ওয়াজ জাস্ট আ রুটিন পার্ট, এটা শুধুমাত্র তাদের একটা রুটিন পার্ট ছিল, নাকি ইট ওয়াজ আ লাক্সারি, নাকি ইট ওয়াজ আ কমফোর্টিং রিচুয়াল? অপশন সি, দেখো রিচুয়াল, এটা একটা অনুষ্ঠানের মতো ছিল তাদের কাছে, তাই তো? রুটিন, ইট ওয়াজ জাস্ট আ রুটিন পার্ট নয়, কেন বলতো? শুধুমাত্র একটা রুটিন পার্ট বলে সেটা ভালো কমে যায়, সেটা ভ্যালু কমে যায়, তাই না? অপশন সি ইজ দ্য রাইট আনসার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক? ইউনিক শব্দের সমার্থক শব্দ কি হবে? বলো স্পেশাল। ভেরি গুড। সাতেরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ইজ নিয়ারেস্ট টু দ্য মিনিং ওয়েভটেড থ্রু দ্য এয়ার? ওয়েভটেড মানে কি ভেসে যাওয়া, কি হবে তাহলে? ফ্লোটেড জেন্টলি। অপশন সি। আটেরটা বল, স্প্লিটিং বলেছে গ্রামার, স্প্লিটিং মানে কি দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। The aroma of Velan's coffee wafted through the air, এই ভেলানের কফির সুগন্ধিটা বাতাস দিয়ে ছড়িয়ে যেত, and enticed the resident, এবং লোকজন এতে খুব আপ্লুত হতো। তাহলে কি হবে? অপশন বি। ভেরি গুড। The aroma of Velan's coffee wafted through the air, full stop, the residents are enticed, দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স, তাই তো? সিম্পল সেন্টেন্স কি? যেখানে একটা সরল বাক্য, যেখানে আমাদের ডাব্লিউ জর্জ থাকে না, তারপরে অ্যান্ড, নর, বাট এগুলো কনজাংশন থাকে না। ওকে, তারপরে নয়টা কি বলেছে? কম্পাউন্ড সেন্টেন্স বলেছে। ভেলান ক্যারিড এ লার্জ কেটেল অন হিজ ব্যাক, সে একটা লার্জ কেটেল, অ্যালুমিনিয়াম কেটেল নিয়ে যেত। হি ক্যারিড এ ট্রে অফ স্টিমিং কাপস ইন হিজ হ্যান্ডস, তার হাতে কাপও নিয়ে যেত। তাহলে ভেলান ক্যারিড আ লার্জ অ্যালুমিনিয়াম কেটেল অন হিজ ব্যাক অ্যান্ড এ ট্রে। নাও অবভিয়াসলি অপশন এ কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে বলেছে। Then which part of the sentence is incorrect? কোনটাই বাক্যের মধ্যে ভুল? As the sun rose, হ্যাঁ, নাকি ওভার দ্য স্লিপি টাউন অফ মালগুড়ি? দেখবো আমরা। হ্যাঁ বলো। ওভার দ্য স্লিপি টাউন অফ মালগুড়ি, না না এটা তো ঠিকই রয়েছে। ফায়ার্স, এই এয়ারটা দেখো তো, ফায়ার্স হবে, PIERCED হবে, এটা ফায়ার্স আছে, তাই এটা আমাদের। ওকে, তো এভাবে আমাদের আনসিন কমপ্লিট করতে হবে। আনসিন নিয়ে একদম বেশি ভাববে না, মানে এটা খুব ইজি, আমি পরের দিন আরো প্র্যাকটিস করাবো। ওকে, এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষা আসে। তার মানে কি আমাদের আনসিন একটু বুঝে পড়তে হবে, যে তারপরে কোয়েশ্চেন আনসার দেবে, তারপরে মানে মেন জায়গাগুলো আন্ডারলাইন করবে, আর ভাবতে হবে না আনসিন। ওকে, আর আনসিন পড়ার সময় পুরো শব্দ টু শব্দ মানে করতে যাবে না, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তখন কি করবে? মেন পয়েন্ট গুলো দেখে আনসার করবে, কি ওয়ার্ডস বলে। পেন্সিল নিয়ে যাও, রুট পেন্সিল দিয়ে দেখাবে। ওকে, ঠিক আছে, এত দূরে আসবে। ওকে।